সামান্য কিছু সুদের টাকা, আর ওই সুদের টাকা পাবে একজন বাবার বয়সী বৃদ্ধ মানুষের কাছে। সে দিতে পারতেছে না, সে অক্ষম, কিন্তু তাকে কারেন্টের খুঁটির সাথে বেঁধে অমানুষের পরিচয় দিয়ে আজকে এই দৃষ্টান্তগুলো আমরা নিজের চোখে দেখতে হয়। যেখানে পবিত্র কোরআনের ৮ জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সুদের ব্যাপারে লিখেছেন। আমি যদি বলি, সূরা বাকেরার ২৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, যে ব্যক্তি সুদ খায় কিংবা সুদে টাকা লাগায় সে যেন আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। আমরা মানুষ, কত নিকৃষ্ট মানুষ আমরা, আর হবেই না বা কেন? আজকে বাংলাদেশের যত বড় বড় আলেম স্কলার আছে তারা সবাই যে সুদকে হালাল বলে ঘোষণা দিয়ে দিয়েছে। সুদের ব্যাপারে এখন আর ওয়াজ নেই, কারণ মাহাজনই সুদী, আর ওই সুদী মাহাজনের সাথে তারা হাত মিলিয়েছে। আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো, আমিন।